আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার আরেকটা মাইক্রো কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই মাইক্রো কনসেপ্টটা হইল রাসায়নিক সমীকরণের সমতাকরণ। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে রাসায়নিক সমীকরণ আমরা কিভাবে লিখতে পারি, একটা বিক্রিয়া আমরা কিভাবে খাতায় ভালোভাবে উপস্থাপন করতে পারি, সেই নিয়মগুলো দেখছিলাম। এবং ওই ভিডিওতে আমাদের কিছু কনফিউশন ছিল সমতাকরণ নিয়ে। অ্যান্ড এই সমতাকরণ যখন আমি পড়াবো তারপরে দেখবা এই বাদ বাকি যত প্রকার কনফিউশন আছে ঠিক হয়ে যাবে। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন ক্রিটিক্যাল বিক্রিয়া নিয়ে আলোচনা করব যে কিভাবে বিক্রিয়াগুলো ঘটতেছে, তাহলে তোমাদের বিক্রিয়া নিয়ে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা কনসেপ্টে প্রবেশ করা যাক। দেখো, আমি এখানে একটা বিক্রিয়া লিখছি, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস এরা তো কি বিক্রিয়ক পদার্থ, এদেরকে আমি প্লাস করলাম বা যোগ করলাম। যোগ কইরা আমরা কি পাইলাম? H2O পাইলাম। এই H2O কি? পানি। ঠিক আছে, পানির সংকেত কি? H2O। এটা হলো পানির সংকেত। আচ্ছা, এবার আসো, এইখানটায় হলো মেইন কনসেপ্ট যে হাইড্রোজেনের নিচে দুইটা পরমাণু, অক্সিজেনেরও কয়টা? দুইটা পরমাণু। কিন্তু আমরা যখন বিক্রিয়াটা কমপ্লিট করলাম, উৎপাদ পাইলাম। ঠিক আছে, এই উৎপাদটা পাইলাম। এখানে দেখো হাইড্রোজেনের কয়টা আছে? পরমাণু দুইটা। কিন্তু অক্সিজেনের কয়টা আছে? একটা। কেন একটা থাকবে কেন? আমরা তো বিক্রিয়া শুরু করছিলাম দুইটা পরমাণু থেকে, তাই না? তাইলে অক্সিজেনের একটা থাকলো কেন? সো এইরকম অনেক বিক্রিয়া পাবা, যেই বিক্রিয়াগুলোতে তোমার এই পরমাণুর সংখ্যা দেখবা সমান মিলবে না। সো এই সকল বিক্রিয়াকে তোমার কি করতে হবে? সমতাকরণ করতে হবে। মানে হইল তোমার এই বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের যে পরমাণু সংখ্যা সমান করলেই তাহলে সেটাকে কি হবে? সেটাকে কি বলবো আমরা? সমতাকরণ। দেখো, আমরা মনের ইচ্ছা মতো সামনে সংখ্যা বসাইতে পারবো, বসায় আমরা পরমাণু সংখ্যা মিল করতে পারবো। এবং খেয়াল রাখতে হবে যেন এই সাইডের পরমাণু সংখ্যা এবং এই সাইডের পরমাণু সংখ্যা যেন সমান হয়। এখন দেখো, তীর চিহ্ন ছিল আগে, আমরা এখন কি দেব? যেহেতু সমতাকরণ করতেছি তাহলে কি দিব? সমান চিহ্ন দিব। বিষয়টা বুঝতে পারছো? দেখো, আমি এখানে আগে থেকে অ্যাড করে রাখছি যে হাইড্রোজেন গ্যাসের সামনে আমি 2 বসাবো। 2 বসাইলে আমার এখানে, আর এই পাশে আমি 2 বসাবো, এইখানে 2 বসাবো আর এখানে 2 বসাবো, তাহলে আমার এই পরমাণু সংখ্যাটা ব্যালেন্স হবে। আচ্ছা, এটা বোঝার আগে তোমাদেরকে বোঝায় যে আসলে পরমাণুর কনসেপ্টটা কিভাবে কাজ করে, যে পরমাণুটা কিভাবে তুমি বের করবা। দেখো, এইটা আগে দেখো আগে বিষয়টা, যে এইখানে আমার হাইড্রোজেনের নিচে 2টা আছে পরমাণু, অক্সিজেনের নিচে কয়টা আছে? কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তাই না? সো এই 2টা পরমাণু কি হবে? যোগ হবে। যোগ করবা, এই যে এই 2টা কি করবা? যোগ করবা। যোগ কইরা যা বের হবে ওইটার সাথে এই অণুর সংখ্যা যেটা থাকবে এটা কি করতে হবে? আমার গুণ করতে হবে। তাহলে তুমি এভাবে পরমাণু সংখ্যাটা পাবা। এবার আসো মেইন ক্যালকুলেশনে, যে আমি এখানে অনেক এক্সপেরিমেন্ট করলাম, অনেক কিছু ভাবলাম, ভাইবা এই হাইড্রোজেনের সামনে 2 দিলাম, আর এই যে পানির সামনে, পানি যেটা উৎপাদ বের হলো এটার সামনে 2 দিলাম, এই বিক্রিয়াটা উৎপাদের সামনে 2 দিলাম। তাইলে এটা ভাইবা চিন্তা আমি কি ভাবলাম যে না, এভাবে যদি আমি বসাই তাইলে আমার পরমাণু সংখ্যা সমান হবে। দেখো তো আসলে পরমাণু সংখ্যা সমান হয় কি না। এইখানে হাইড্রোজেনের নিচে কয়টা আছে? 2টা পরমাণু, 2 বসাইছি। আর এখানে সামনে অণু কয়টা? হাইড্রোজেন অণু কয়টা? 2টা। তাহলে 2 আর 2 কি হবে? গুণ হবে। এখানে তো এক্সট্রা কোনো কিছু নাই যে প্লাস করার মতো তো নাই। আচ্ছা, এরপর আসো অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে সামনে কি আছে? কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তার মানে একটা অণু অক্সিজেন, একটা অণু অক্সিজেন। তাহলে পরমাণু সংখ্যা 2 আর অক্সিজেন হইল 1, তাহলে 2 আর 1 গুণ করব। কথা ক্লিয়ার? এরপরে আসো, এই যে এটা তো কিছুক্ষণ আগেই বুঝাইলাম যে 2 আর 1 যোগ করলাম, যোগ করে 2 এই সামনে যে অণু সংখ্যাটা আছে বা মোল সংখ্যাটা আছে এটা দিয়ে আমি এই পরমাণু সংখ্যাগুলো কি করব? গুণ করব। তাহলে এইটা মিলে আবার কি হয়ে যাবে? পরমাণু সংখ্যা বের হবে। টোটাল মিলে কি হবে? পরমাণু সংখ্যা বের হবে। দেখো, এরপর আমরা ক্যালকুলেট করতেছি নর্মালি, যে 2 দুগুণে 4, দেন 2 একে 2, 4 আর 2 যোগ করলে 6 হইতেছে। এখানে তোমার 2 আর 3 যোগ করলা, কইরা 2 আর 1 যোগ করলাম, কইরা 3 হইলো, 3 দুগুণে 6 হইলো। দেখো, এইখানে পরমাণুর সংখ্যা 6, পরে উৎপাদেও কি পরমাণুর সংখ্যা 6। আগে কি তা ছিল? ছিল না। কিন্তু আগে তোমার
এইখানে কত, এইখানে হইল 2 1 কে 2, এখানে 1 আছে না, এখানে কি 1 আছে না, তো 2 1 কে 2, এখানে কি হতো 2 1 কে 2, 2 প্লাস 2 কত হইতেছে 4, 4 হইতেছে না। আর এখানে কত হইতেছে 2 আর 1 যোগ করলে কত হইতেছে 3। তাহলে দেখো মিলতেছে, আগে কিন্তু মিলে নাই। আগে এই সাইডে পরমাণু সংখ্যা 4 ছিল, পরেরটার পরমাণু সংখ্যা টোটাল ছিল কত 3 ছিল। সমতাকরণ যখন করলাম তখন আমার এইখানেও 6টা পরমাণু বের হইলো, এইখানে সমতাকরণের ফলে পরমাণু সংখ্যা বের হলো যা কি সমান, এবং এই দুইটাই কিন্তু কি পরমাণু সংখ্যা আমরা বের করছি। আচ্ছা, এখন তোমার মনে হইতে পারে যে ভাই আপনি এখানে 2 বসাইছেন, ঠিক আছে, অন্য কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটা বের করব। সো এইটা নিয়ে তোমার অনেক প্র্যাকটিস করতে হবে, যে অনেকগুলো যদি তুমি বিক্রিয়া সমতাকরণ করো তখন তুমি এমনিই বুঝতে পারবা যে আমি যদি এইখানে 2 বসাই তখন তুমি মাথার মধ্যেই তুমি এই যে ম্যাথটা এখানে করলাম না, এই ম্যাথটা তোমার মাথার মধ্যে ক্যালকুলেট হয়ে যাবে যে আমি যদি এখানে 2 বসাই বা এখানে যদি 2 বসাই তাহলে আমার এই পরমাণু সংখ্যাটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। যদি আমি এখানে 3 বসাই, এখানে যদি 2 বসাই তাহলে আমার ব্যালেন্স হবে না। সো এভাবে তুমি যত প্র্যাকটিস করবা, করতে করতে দেখবা যে তুমি ব্রেনের ভিতরে এটা ক্যালকুলেট করে তুমি এখানে বসায় ফেলতে পারতেছো। অ্যান্ড এই সমতাকরণের মেইন পার্টটাই হইল তোমার এই যে এটা ভালো মতো রিসার্চ করে বের করা নিজের ব্রেইন থেকে, যে কোথায় 2 বসাবো কোথায় বসাবো না। সো এই লাইনটাই হইল মেইন, যে এই লাইনটা বের করে ফেলতে পারবে সে এই নর্মাল এই ক্যালকুলেশন তো কোনো ব্যাপারই না তার কাছে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।